অজু সহকারে পড়তে পারলে যেই বান্দা অজু সহকারে পড়বে ওই বান্দার আমল নামে অগণিত সওয়াব লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মজমার দাম আছে না নাই? এই যে দেখেন মজমায় বসে আছে কিছু কোটি কয়েক মুসলমান, অথচ মেলার স্টলে যা দেখেন চার স্টলে দেখেন লোকের অভাব নাই। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের দরবারে সাহাবারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের মজমায় অনেক কম লোক পাওয়া যায়, দুনিয়াবি মজমায় অনেক বেশি লোক পাওয়া যায়। দিনের মজমায় গরিব গরিব কিছু মানুষ পাওয়া যায়, নিম্নবিত্ত মধ্যবিত্ত মুসলমানকে পাওয়া যায়, কোটিপতিকে পাওয়া যায় না, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ওয়ালাকে পাওয়া যায় না। ও আল্লাহর হাবিব, ব্যাপারটা কি? আল্লাহর হাবিব বলেন, মুসলমান সাহাবা শুনিয়া লও, যেই সাহাবাদেরকে মজমায় দেখছো, যেই মুসলমানকে মজমায় দেখছো, আমি এই নিম্নবিত্ত মধ্যবিত্ত মুসলমানগুলোকে জান্নাতে দেখে আসছি। দেখছেন? চিন্তা করছেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুতরাং এই মজমায় বসতে হবে, উলামা কেরামদের সুহবতে থাকতে হবে। যেই ব্যক্তি উলামা কেরামদের সুহবতে থাকবে, উলামা কেরামদের পদাঙ্ক অনুসরণ করবে, সে দুনিয়াও তো কামিয়াব, আখিরাতেও কামিয়াব হয়ে যাইবে। কথা বলেন ঠিক কি না? আজকে অনেকেই স্লোগান দিয়ে গেছে, নিত্য আমি নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই। নিত্য আমি নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম। তাই ভালোবাসা দিয়া আগুন জ্বালায় বাংলাদেশকে সরকার করিয়া দিল্লিতে চলে গেছে। আজকে অগ্রণী ব্যাংক যখন লারা দিছে 832 স্বর্ণ, 832 বড়ি স্বর্ণ তার আমল নামায় পাওয়া গেছে। অথচ মানুষের সামনে অভিনয় করে করে বলছে, নিত্য আমি নিঃস্ব আমি, আমার দেওয়ার মতো কিছু নাই, আমি আসছি খালি যাবো খালি, আমার হাতে কিছু নাই। অথচ হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সমস্ত ব্যাংক ব্যালেন্স লুটপাট করে আজকে দেখলাম অগ্রণী ব্যাংকের লকার লারা দিছে তার আমল নামায়, তার নামে 832 বড়ি স্বর্ণ তার আমল নামায় পাওয়া গেছে। চিন্তা করেন। অথচ বলে আমি নিঃস্ব, আমি কিছু নাই। এমন আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে তুমি আল্লাহর বান্দা হইলাম, এখন তো দেখা যায় আল্লাহর বান্দা হইয়া আল্লাহকে নিয়ে কটূক্তি করে আছে না নাই? আবার কিছু দেখবেন কিছু শ্রমিক আছে, ওই শ্রমিক মালিক নিয়ে কটূক্তি করে। যেই শ্রমিক মালিক নিয়ে কটূক্তি করে, মালিক নিয়ে ঝামেলা করে, আচ্ছা বলেন তো ওই শ্রমিক কি কাজের চাকরিতে থাকতে পারে নাকি ক্যান্সেল হয়ে যায়? আজকে দেখা যায় বান্দা, তুমি আল্লাহর দেওয়া সূর্যের নিয়ামত ভোগ করলা, আল্লাহর দেওয়া অক্সিজেন খাইলা, আল্লাহর দেওয়া চন্দ্রের সূর্যের সব আলো ভোগ করলা, আল্লাহর দেওয়া রিজিক খাইলা, নামাজ পড়লা না, জিকির করলা না, তওবা করলা না, যাকাত দিলা না, তারপর আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেয় নাই, সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই, নামাজ পড়ো না, তারপর আল্লাহ কিন্তু ধরা দেয় নাই, তোমার রিজিক বন্ধ করে দেয় নাই। তথাপি সত্য তুমি আল্লাহকে নিয়ে কটূক্তি করো, বোঝা গেল তোমার মতো বেঈমান বেদান আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই দেখছেন না খবরে, আবুল সরকার বাউল শিল্পী, যারা হচ্ছে বাউল তারা হচ্ছে পাউল। কথা বলেন ঠিক কিনা? যারা বাউল তারা ফাউল। বলে বাউল এটা একটা আরবি শব্দ, অর্থাৎ ফেসাব। ফেসাব ফাঁক না নাফাক? পেশাব পাক না নাপাক? যারা বাউল তারা নাপাক। বলে কিভাবে নাপাক? তাদের খোঁজ দিয়ে দেখেন, এক সপ্তাহ গোসল করে না, মুখ বড় বড়, চুল বড় বড়, তারপরে এক শালডু সারাদিনই পরে থাকে, গাঞ্জার ফুটনা তাদের কাছে পাওয়া যায়। এরা আসলেই যে নামের কামে নামের সাথে কাম মিল আছে, বাউল মানি নাপাক, এরা সব নাপাক। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে ইমান থাকবে না সেও নাপাক। কথা বলেন ঠিক কিনা? বলছেন কি? কত বড় আসপদ্দা চিন্তা করেন। আল্লাহর বন্ধ হইয়া আল্লাহকে কটূক্তি করে। যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করবে ও হচ্ছে জিন্দিক, ওকে যেখানে পাইব সেখানে হত্যা করা জায়েজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের পক্ষে আবার সাফাই গাওয়ার লোক আছে, সুরের পক্ষে সাফাই গাওয়ার লোক আছে না নাই? দেখবেন এই তালতলা মার্কেটে একজন সুর ধরা খাও, সিসি ক্যামেরা ধরাও পড়ছে, মাইটটাই দিছে, ওর পক্ষে দেখুন 10 জন খারাই গেছে। আছে না নাই? বর্তমানে সুরের পক্ষে লোক বেশি, ভালো লোকের পক্ষে লোক নাই। আছে না নাই? যেটা আপনার সোনারগাঁয়ে দেখতেছেন, ইতিমধ্যে সোনারগাঁয়ে কতজনে মনোনয়ন নেওয়ার জন্য পাগল, কিন্তু একজনের দিছে, অনেকেই পক্ষে আছে, অনেকে বিপক্ষ আছে, আবার মশাল মিছিল করে। আছে না নাই? গতকাল চট্টগ্রামে দেখছেন না মশাল মিছিল করতে আছে আপনাদের রোডে? তাহলে যদি ভালো মানুষ হয় তাহলে তার পক্ষে মশাল মিছিল আসে কেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও তালতলার মুসলমান, ও তালতলার মুসলমান,
আল্লাহকে নিয়ে কটূক্তি করা যাবে না, রসুলকে নিয়ে কটূক্তি করা যাবে না, ওয়াজ মাহফিল নিয়ে কটূক্তি করা যাবে না, কোরআন নিয়ে কটূক্তি করা যাবে না, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করা যাবে না। যেই ব্যক্তি ইসলামের সামান্য বিন্দু পরিমাণ জিনিস নিয়ে কটূক্তি করবে, হাসি তামাশা করবে, ঠাট্টা করবে, ওর কিন্তু ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও নাস্তিক হয়ে গেছে। বলে নাস্তিক বলা কাকে? যার আল্লাহর প্রতি আস্থা থাকবে না, রসুলের প্রতি আস্থা থাকবে না, কোরআনের প্রতি আস্থা থাকবে না, তাকে বলা হয় নাস্তিক। আর যেই ব্যক্তি আস্তিক বলা হয় তাকে আস্তিক মানে মুসলমান, যার রসুলের প্রতি আস্থা আছে, আল্লাহর প্রতি আস্থা আছে, পরকালের প্রতি আস্থা আছে, ওয়াজ মাহফিল উলামা একরাম কোরআনের প্রতি আস্থা আছে, সমস্ত জিনিস আস্থা যার থাকবে তাকেই মুসলমান বলা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায়, চিন্তা করেন, এই যে উনারা আমাকে সুযোগ করে দিয়েছে, ব্যবসায়ী সবাই, এখন যদি আমি উনাদের বিরুদ্ধে বলি বা উনাদের বিপক্ষে কোনো একটা কথা বলি, উনারা আমাকে কি ছাড় দিবে? চিন্তা করেন, সামান্য দুনিয়া মানুষ যদি আমাকে ছাড় না দেয়, অথচ আমি আল্লাহর বন্দা হয়ে, আল্লাহ যেখানে আল্লাহর বন্দা হয়ে আল্লাহর বিরুদ্ধে কলম ধরলাম, আল্লাহর বিরুদ্ধে কথা বললাম, আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্য করলাম, চিন্তা করে একজন বন্ধ হয়ে আল্লাহর বিরুদ্ধে মন্তব্য করলো, ওর মতো নাদান, ওর মতো বেকুবার হইতে পারে? আল্লাহ বলে বিভিন্ন রকমের কথা বলে, এক সময় এক এক কথা বলে, আল্লাহ মুখে এক কথা বলে, আবার অন্য জায়গায় এক কথা বলে। এই সমস্ত কথা আপনারা ফেসবুক মিডিয়াতে শুনছেন কিনা? আচ্ছা, আল্লাহ কখনো এরকম দুই রকমের কথা বলতে পারে? আল্লাহ যা বলেছেন আজ অবধি তাই থাকবে, কিয়ামত তক তা থাকবে। আল্লাহর কথা কখনো নড়চড় হবে না, আল্লাহ যা বলেছেন তাই বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ হয়তো টুডে টুমরো, আজকে বুঝতে পারি অথবা কালকে বুঝতে পারবো, হয়তো আমাদের বুঝে নাও আসতে পারে, কিন্তু আল্লাহ যা বলেছেন তাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? আর তা নিজ স্বার্থে, নিজ দ্বিধায়, নিজ শব্দে নিশ্চুপ হয়ে মেনে নেওয়ার নাম হলো মুসলমান। মুসলমান মানে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, নিজেকে সাইলেন্ট করে দেওয়া, নিজেকে সঁপে দেওয়ার নাম মুসলমান। যে ব্যক্তি সঁপতে পারবে না, অহংকার করবে, তাকাব্বুরি করবে, ক্ষমতা দেখাবে, ওই ব্যক্তি কখনো মুসলমান হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে শয়তানে যে এত ইবাদত করলো, এত ইবাদত করার সত্ত্বে শয়তানে, আচ্ছা বলেন তো, লানতের দড়ি যে পড়ছে কেন? একটা কারণ। কয়টা কারণ? বেশি কিন্তু কারণ না রে মুসলমান। সে কিন্তু নামাজ ত্যাগ করে না, রোজা ত্যাগ করে না, হজ ত্যাগ করে না, যাকাত ত্যাগ করে না, তার কোনো এগুলার জন্য শাস্তি না। সে মাত্র একটা অপরাধ করেছে, সে তাকাব্বুরি, অহংকার করছে। আল্লাহ বলেন, বান্দা ফেরেশতাকে বলছি, ও ফেরেশতারা রে, ও আদমকে সিজদা করো। সবাই ফেরেশতা আদমকে সিজদা করছে, কিন্তু সাইয়্যিদুল মালায়েকা আযাজিলকে বলেছে তুমি তাকে সিজদা করো। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, বলে আমি তাকে সিজদা করব কেন? আনা খলাকতানি মিন্নি নারু, আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়া, ও খলাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। বলে মাটির সাধারণ সে ব্যাখ্যা দিছে, সে যুক্তি খাটাইছে, মাটি থাকে নিচনে, আগুনের সবটা প্রভাব থাকে উপরে। বলে আগুন প্রভাব উপরে থাকে, আগুন উপরে আগুন হয়ে মাটি নিচনে থাকে, তাকে কিভাবে সিজদা করব? এটা ইম্পসিবল হতে পারে না। সে যুক্তি খাটাইয়া অহংকার দেখাইলো, তাকাব্বুরি করলো, নিজেকে ক্ষমতা দেখাইলো, নিজে একটু বরং করলো। আচ্ছা বলেন তো, এই অহংকার অহমিকা দেখানোর কারণে, আচ্ছা বলেন তো, সে কি শান্তিতে আছে না অশান্তিতে আছে? কিয়ামত তক তার লানতের দড়ি তার গলায় থাকবে, সে আবাদুল আবাদ জাহান্নামে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান তাহাকে বলা হয় নিঃস্বার্থে, নির্দ্বিধায়, নিশ্চুপে সব কিছু মেনে নেওয়ার নাম হলো মুসলমান। নিজেকে আত্মসমর্পণ করতে হবে, কোনো রকমের চুচেরা করা যাবে না। ইসলাম যা বলে, কোরআন যা বলে, উলামা একরাম, হক্কানি উলামা একরাম যা বলে, রসুল কোরআন সুন্নাহ যা বলে তাই মেনে নিতে হবে। এর ভিতরে কোনো চুচেরা করার সুযোগ থাকবে না। যে চুচেরা করতে থাকবে, বোঝা গেল উরিদু বিহাল বাতিল, বলে কালিমাতু হক্কিন উরিদু বিহাল বাতিল, বলে কথা ঠিক, উদ্দেশ্য খারাপ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা মজমায় চলে আসি। আমাদের আগন্তুক মেহমান, যিনি সবার মন জয় করে নিয়েছেন, কারি জুবায়ের আহমদ তাশরিফ, তিনি আমাদের মধ্যখানে প্রায় চলে আসছেন। আয়সা যদি দেখে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মজমা যদি খালি, আচ্ছা বলেন তো ওনার কি বয়ানটা উঠবে? এই জন্য বাজান মেহেরবানি করে বলি, আপনাদের কাছে করজোর অনুরোধ, আপনারা যারা এখন এদিক সেদিক দাঁড়ায় আছেন, আপনারা মজমাটার সামনে বসেন।
কোথায় বসেন? সামনে বসেন। একটা কথা আছে যে সামনে থাকবে, জু বাত দিল সে নিকলতে হয় ও দিল পর আসর করতে হয়। আচ্ছা, আমার অন্তরটা কি এদিকে যায় না এদিকে যায়? আমার চেহারাটা কোন দিকে বাজান? এই বরাবর। তাহলে আমার কথাটা ঠিক এই বরাবর বাইরে। তো কথা আছে জু বাত দিল সে নিকলতা হয় ও বাত দিল পর আসর করতা হয়। যেই কথাটা অন্তর থেকে ইখলাসের সাথে বের হয় ওটা অন্তরে গিয়ে আসর করে। এখন সামনে যদি খালি থাকে তাহলে কথাটা আসর করবো কিভাবে? ডানে বামে সামনে পিছনে দাঁড়ায় আছেন, সামনে যদি না বসেন তাহলে মজমাটা কি সুন্দর দেখা যায় বাজান? এই জন্য অনুরোধ করে বলবো আপনারা মজমায় বসে যান। মজমায় বসতে দেরি আপনার জীবনের গুনাহ খাতা মাফ হইতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ দলদলার মুসলমান, ও পর্দার অন্তর আমার মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে বাজান। আল্লাহ তাআলা একবার নয় দুইবার নয়, তোমাকে চারবার সিগন্যাল দিতে মুসলমান। তারপরও যদি সতর্ক না হও তোমার মতো কপাল পোড়া আর হইতে পারে না। কথা বলে ঠিক কিনা? দেখেন কয়বার সিগন্যাল দিছে? 4 বার। এই যে 10 জনের মতো আহত হইল, 3 শতাধিক 10 জন নিহত হইল, 3 শতাধিক আহত হইল। আচ্ছা, আল্লাহ যদি চাইতো তাহলে আমাকে লাড়াছাড়া দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারতো কি পারতো না? হয়তো আমি এখনো কবরে থাকতাম, কিন্তু না, আল্লাহ সুযোগ করে দিয়েছে, বান্দা যত গুনাহ করো না কেন, নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, যাকাত ছাড়ছো, তুমি দিনের কাজ করতে পারো না বান্দা, এখনো সময় আছে, এখনো হায়াত আছে। আজকের ওয়াজের মজনায় বসিয়া ওলামা কেরামদের কথা শুনিয়া নিজের চোখের পানি ফালাইয়া বাবা মার কথা স্মরণ করিয়া, বাবা চলে গেছে, মা চলে গেছে, বড় ভাই চলে গেছে, এখনো সময় আছে বাজান। তোমার একদম সিগন্যাল চলে আসে, তোমার কিন্তু দাড়ি পেকে গেছে, তোমার বয়স কিন্তু 28 হয়ে গেছে, তোমার বয়স কিন্তু 10 হয়ে গেছে, তোমার বয়স কিন্তু বাড়তেছে না, তোমার বয়স কমতেছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে জন্ম হয়েছে বাজান ওই দিন থেকেই কিন্তু আমার বয়স কমতেছে। কথা বলেন ঠিক কিনা? বয়স কিন্তু বাড়তেছে না, বয়স কিন্তু কমতেছে। সুতরাং মুসলমান এখনো সময় আছে বাজান, এখনো তওবা করিয়া আল্লাহর দরবারে ফিরে আসিয়া, আল্লাহর দরবারে এখনো ফিরে আসিয়া, আল্লাহর দরবারে ওনাজারি করিয়া আল্লাহকে বলো, আল্লাহ আমরা তওবা করতেছি, আল্লাহ ওলামা কেরামদের সঙ্গে থাকবো, আর এই আসমানি গজব দিয়া, এই ভূমিকম্প নামক গজব দিয়া আমাদেরকে আর সিগন্যাল দিও না, আমাদেরকে আর ভয় দেখায় না। আল্লাহ বাংলাদেশ গরিব এলাকার দেশ, গণবসতির এলাকা বাংলাদেশ, ও আল্লাহ ভূমিকম্প নামক গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না। তওবা করা যাবে না? সূরাতুন নূর 41 নম্বর আয়াত। সূরাতুন নূর কত নম্বর আয়াত? আল্লাহ তাআলার বান্দা, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপর্যয়গুলা দেখতে পাও, এই বিপদগুলা তোমাদের কিন্তু হাতের কামাই বাজান। এক ছাত্র 1 দিন 2 দিন 3 দিন স্কুলে যায় না, পরীক্ষা ঠিক মতো দেয় না, 4th দিনের দিনে ওই উস্তাদ বলবে তোমাকে হুঁশিয়ার করে দিলাম, যদি ঠিক মতো না আসো তোমাকে সাসপেন্ড করে দিব, টিসি দিয়ে স্কুল বা মাদ্রাসা থেকে বিদায় করিয়া দিব। হুমকি দেয় কি দেয় না? সতর্ক করে কি করে না? এই যে ব্যবসায়ীরা আজকে মাহফিল দিছে, যদি কোনো কর্মচারী দোকানে রেখে থাকে, ওই দোকান দিয়ে 1 দিন 2 দিন ঠিক মতো দোকানে না আসে, ওই দোকানের মালিক বলবে বাজান তোমাকে দিয়া দোকান চলবে না, তুমি সামনের মাস থেকে আর আসিও না। এরকম হুঁশিয়ারি করে কি করে না? আর কোন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতেছে, মার সাথে খারাপ আচরণ করতেছে, বাবার সাথে খারাপ আচরণ করতেছে, বাবা আমাকে মারতেছে, ওই মা বাবা অতিষ্ঠ হয়ে সন্তানকে বলতেছে, সন্তান সম্পদের জন্য আমাকে মারিও না, সন্তান একবার 2 বার বহুত মার খাইছি, সন্তান তুমি যদি আমাকে আর একবার মারো, আমার সম্পদ থেকে, আমার সন্তানের খাতা থেকে তোমাকে ত্যায্য করতে বাধ্য হবো। এমন হুমকি দেয় কি দেয় না? সতর্ক করে কি করে না? আচ্ছা বলেন তো বাজান, যেই সতর্ক করলো, এই সতর্ক কিন্তু মালিক পক্ষ নিজে করছে না, হাতের কামাই? নিজের কারণে নাকি মালিকের কারণে? বোঝা গেল নিজের কারণে। আমি আর আপনার
এই দুনিয়ার ভিতরে অনেক গুনাহ করেছি, এই জন্য আল্লাহ তাআলা বারবার সিগন্যাল দিতেছে, ও বান্দা গুনাহ থেকে ফিরে আসো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা এখনো সময় আছে, ফিরে আসো। তাহলে আমাদের আমন্ত্রিত মেহমান চলে আসছে, আল্লাহ তাআলা কবুল করে সকলে বসার তৌফিক দান, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।